এই সেফটি ট্যাঙ্ক সোকল যদি উনি এটা দিয়ে দেয় তাহলে তো আমরা তার সিওয়ারেজ লাইনটা আসছে ড্রেনের মধ্যে যোগ হয় না। আমরা ধানমন্ডি লেকটা ঢাকা দক্ষিণ সিস্টেম দেখে, গুলশানটা উত্তরে দেখে, উত্তরে গুলশান ড্রেনের লেকের মধ্যে সব সিওয়ারেজ লাইনটা আসি ওখানে দিয়ে দিচ্ছে এবং সেখানে সমাজের কোন ধরনের লোক ধরেন বাস করে এটা নিয়ে মানে প্রধানমন্ত্রী কিন্তু মিটিং করছেন। তা আমরা ধানমন্ডিতে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ধানমন্ডিতে সিওয়ারেজ লাইনটা নাই। আমি ওদের সাথে আলাপ করছি যে ওরা পুরাটি তাদের আর কি সিওয়ারেজ নেটওয়ার্কের মধ্যে এবং ইভেন ইয়াটাও নাই, এই যে সার্ফেস ওয়াটার স্ট্রং ওয়াটার সেটাও না, কিন্তু পানি যখন বেশি হয় তখন আমরা যে প্রান্ত পথের রাসেলস করে এখান থেকে দিকে চলে আসে। তো এখানে আমরা এই পানির কোয়ালিটির বিষয় বিওডি সিওডি পিএস এগুলা রিজলভ টেস্ট করছিলাম। আমি স্যারের কাছে মানে প্রধানমন্ত্রীর মিটিং এর আগে গেছি আর কি, একটু জানতাম যেগুলো আমরা কিভাবে সলিউশনটা করা যায় আর কি, মানে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা কেমিক্যাল এই বিষয় দ্বারা আমি, কারণ আমি একটা কাজ করতে গেলে আমি আমার এই অনুযায়ী বিশেষজ্ঞের মতামত সেটা যাতে আসলে সাস্টেইনেবল হয়। কারণ সাস্টেইনেবল আরবান ড্রেনেজ সিস্টেমটাকে যদি আমি আবার ওইভাবে সাস্টেইন না করতে পারি তাহলে কিভাবে হবে। এখন ধরেন এখন আসলে আমরা ডিজাইন রিলেটেড, এখন আমাদের যেই ডিজাইনের যে ড্রেনের যে ডায়াটা আছে সেটা ওয়াসার আমলে যেভাবে ক্যালকুলেশন করছে আর কি, সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে আইননিশা স্যারও আসছে আর কি, তো ওনাদেরও একটা স্টাডি আছে ওয়ার্ল্ড ব্যাংকের 2000 করছে। তো সেখানে আপনার যে কথাটা বলছি রেইনফল ইন্টেন্সিটির কারণে যে সাইজটা চলে আসে, এখানে একটা রিটার্ন ফিউড আছে যে আপনি গত 50 বছরের রিটার্ন ফিউড দেবেন যে কোন বছর বেশি বৃষ্টিপাত হয়েছে, ওই বৃষ্টিপাতের এই ইয়াটাকে রিটার্ন ফিউড ধরলে আমরা ড্রেনের সাইজটা অনেক বড় চলে আসে। তখন দেখা যায় আমার রাস্তার রুট অনুযায়ী আমি এত বড় ড্রেন প্রোভাইড করতে গেলে আমার টাকারও ব্যাপার হয়ে যায়, আবার আমার রাস্তার সম্বন্ধে কমে যায়, কারণ 12 মাসের মধ্যে ধরে 2-3 মাস বৃষ্টি থাকে, তাহলে আমার সারা বছর কি হবে, কারণ আমার শহরের জন্য যে পরিমাণ রাস্তা যেভাবে থাকে সেগুলো তো নাই, আমি কতটুকু নিব আর কি। তো সেক্ষেত্রে এখানে আমাদের একটু মিনিমাইজ করতে হবে। এখন আমাদের বিদ্যমান যে ড্রেনেজ নেটওয়ার্ক আছে, এখন এখানে ধরে সবটা সঠিকভাবে বলে দেখা যায় আমার চাকরি নাই, কারণ হলো যে আমার যে ধরেন ড্রেনেজ নেটওয়ার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আমাদের একজন ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার আর্মি থেকে এটা আসে। এখন আসলে এটা তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড, কমপ্লিটলি এটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট। আপনি ড্রেনেজ এটা করলেন, আমি ব্যক্তিগত জিনিস, কারণ আমি 20 বছর সিলেট সিটি চাকরি করছি, বুঝছেন নাকি বলছি। এখান থেকে সেরাপুঞ্জি ঢাকা থেকে লিকবল হাইওয়ে আমাদের প্রজেক্টের সাথে একবার ভিজিট করছেন যে 20-35 কিলোমিটার দূরে, তাহলে ওখানকার রেইনফল ইন্টেন্সিটি অনেক বেশি, কিন্তু ঢাকাতে এত বৃষ্টি হয় না। সেই তুলনায় আমরা এগুলো নিয়ে মানে স্টাডি বা আগ্রহ যে আমার ফলটা কোথায় এবং আমার শত্রুপক্ষ যদি একটা সত্য সলিউশন দেয় আমি এটাকে কনভিন্স করতে আমার কোনো অসুবিধা নেই। তো আমাদের নেগলিজেন্স যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের যে ড্রেনের এই যে ক্যাসমেট বলে আমার ড্রেন বলে বিদ্যমান যে ড্রেনেজ সেগুলো আমরা চেক করতে গেলে ড্রেনের হাইট থাকে 6 ফুট, সেখানে দেখা যাচ্ছে আপনার 60 ফুটের ময়লা আবর্জনা বর্জ্য ভরা, তাহলে পানিটা ফ্লো হবে কিভাবে, সেটা তো আটকে যাবে। তাইলে আপনার আমাদের যে এখানে ঢাকা লেভেল আর আমাদের পরিবহন নদীর কত ধরুন প্রায় 1.5 মিটার নিচে লেভেল থেকে, তার 4-5 মিটার উপরে, তাহলে আমার নর্মাল নদীর পানি যদি না বাড়ে তাহলে তো আমার শহরের ভিতরে পানি ঢুকবে না। আমার